আসসালামু আলাইকুম। অনেকেই এমআরপি পাসপোর্টে একটি স্বাক্ষর ব্যবহার করেছেন, এখন নতুন করে পাসপোর্ট করতে যাচ্ছেন। সেখানে কি আগের যে স্বাক্ষর সেটি ব্যবহার করবেন নাকি নতুন করবেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, অনেকেই এমআরপি পাসপোর্ট অনেক আগে করেছেন, ওই সময় নিজের মতো মন গড়া মতো না বুঝে একটি স্বাক্ষর দিয়ে দিয়েছেন, সেটা চলে এসছে আপনার পাসপোর্টে, এমআরপি পাসপোর্টে। এখন আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন, সেই স্বাক্ষরটি রাখতে চাচ্ছেন না। এখন কি করণীয়? অবশ্যই স্বাক্ষর পরিবর্তন করতে হবে। নতুন যে স্বাক্ষরটি দিবেন, সেই স্বাক্ষরটি দেওয়ার জন্য আপনাকে পাসপোর্ট অফিসে জানাতে হবে যে আমি আমার পূর্বের এমআরপি পাসপোর্টের যে স্বাক্ষর রয়েছে বা যে কোনো পাসপোর্টেরই হোক, পাসপোর্টের স্বাক্ষর রয়েছে সেটি রাখতে চাচ্ছি না, আমি নতুন করে স্বাক্ষর অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে তারা একটি ফর্ম দিবে, সেখানে মনিটরে লক্ষ্য করুন, সেই ফর্মে পুরাতন স্বাক্ষরের স্থানে পুরাতন স্বাক্ষরটি দিবেন এবং নতুন সংযুক্ত স্বাক্ষরের স্থানে আপনি বর্তমানে যে স্বাক্ষরটি দিতে যাচ্ছেন সেই স্বাক্ষরটি সংযুক্ত করে দিবেন। এতে করে আপনার পাসপোর্টটি যখন রিনিউ হয়ে আসবে, তখনই আপনার নতুন পাসপোর্টে নতুন স্বাক্ষরটি সম্পৃক্ত হয়ে যাবে। এই প্রসেসে আপনারা পাসপোর্টের স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আমি সাজেস্ট করব, আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড বা আনুষঙ্গিক যে ডকুমেন্টারি রয়েছে বা সার্টিফিকেট, সকল স্থানে একটি নির্ধারিত স্বাক্ষরই ব্যবহার করা উচিত। এতে করে আপনি কনফিউজড হবেন না কোথায় কোনটি ব্যবহার করেছেন। আর পাসপোর্টে যখন আপনি স্বাক্ষর ব্যবহার করবেন, তখন পাসপোর্ট সংক্রান্ত সকল কাগজের সেম স্বাক্ষরটি ব্যবহার করতে হবে। সাপোজ 5 পাতায় 5টি স্বাক্ষর লাগবে, উদাহরণস্বরূপ পাসপোর্টের, আপনি এক এক পাতায় এক এক রকমের স্বাক্ষর দিলেন, এটা কিন্তু হবে না। একটি নির্ধারিত স্বাক্ষরই 5টি পাতায় দিতে হবে। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।